কি ভাবছিল এমন বড় বউ, যেখানে সারা বাড়ির মঙ্গল কামনা করা হচ্ছে? ছোট পিসি, আমি তো এই বাড়ির মঙ্গল ছাড়া আর কিচ্ছু ভাবি না। তাই নাকি বর্দি? ভাবো না আবার, তোমার মন কোথায় পড়ে আছে কে জানে। বাড়িতে ফিরোজা এসেছে, ওই বস্তির বাচ্চাটাকে নিয়ে গুজগুজানি ফুসফুসানি করে কি ফোন দিয়ে আসছো ভেবেছো আমি বুঝতে পারি না? আমি কি অন্ধ? ছোট বৌমা, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কার সম্পর্কে কি বলছো? মাধবী কিন্তু এ বাড়ির বড় বউ, সেটা তুমি ভুলে যেও না ছোট বৌমা। তাছাড়া বড় বৌমা প্রতিজ্ঞা করেছে ওই বাচ্চাটার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে বড় বৌমা। প্রতিজ্ঞা? আবার গা ছুঁয়ে প্রতিজ্ঞা? ক্ষতি হলে তো আপনার হবে, তাই না মা? বড়দির তো কিছু হবে না। ঠিক বলেছিস ছোট বউ, দেখি তো নিজের স্বামীর গা ছুঁয়ে একবার প্রতিজ্ঞা করুক তো, তাহলে বুঝবো। রাধেশ্যাম রাধেশ্যাম। না না, আমাদের আদির কোনো ক্ষতি হোক এ আমি চাই না। তা সইবে না, কখনো সইবে না। তাই তো, তার মানে চোখের সামনে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে যে মেজ বৌদির ওপরে আঁচ আসবে? কখনো না। রাধেশ্যাম রাধেশ্যাম। স্বামীর গা ছুঁয়েও প্রতিজ্ঞা করে অনেকেই তো প্রতিজ্ঞা ভাঙে বর্দি। ডিপেন্ড করে কে প্রতিজ্ঞা করছে আর তার স্বামীর ওপরে কতটা টান। এসব এসব কি বলছো তোমরা? কি বলছি বুঝতে পারছো না বর্দি? যে ঠাকুরের সামনে সারা বাড়ির মঙ্গলের দায়ে ওই বরণ ডালা নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সে সব কিছু পারে বর্দি। তার কাছে শ্বশুর শাশুড়ি স্বামী কিচ্ছু ম্যাটার করে না। যদি ম্যাটার করতো তুমি পুজোটা অ্যাটলিস্ট মন দিয়ে করতে। আমি 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 মন দিয়েই পুজো করছি ছোট, বিশ্বাস কর। বিশ্বাস? তোমাকে তোমাকে কেউ বিশ্বাস করে না বর্দি। আমি করি। আমি বিশ্বাস করি ওকে। আর একটা কথা আমি কারোর মুখ থেকে শুনতে চাই না। তোমরা ওকে কে কতটুকু চেনো জানি না, আর আমি সেটা জানতেও চাই না, কিন্তু আমি চিনি আমার বড় বৌমাকে। ও যখন প্রতিজ্ঞা করেছে, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞাও রাখবে, রাখবে। চুপ করে থেকো না বড় বৌমা। এই সবাইকে নামা। এই রে ভাই, এই চুপচাপ নামবি। এই তুই দাঁড়া, আমার সঙ্গে যাবি। এই তুই এগো। এইটা আমাদের কোথায় নিয়ে এসেছো? একটাও কথা নয়। মা বৌমনিকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি তো ঘাটের ওদিকটাও দেখলাম, ওদিকেও নেই। একটু পেছনের দিকটা গিয়ে দেখ না, ওদিকে নেই তো? হ্যাঁ মা, আমি ওখানেও দেখেছি, ওখানেও নেই। তোর মা আসলে বিশ্বাসই করতে পারছে না যে বড় বৌমা ওকে ধোকা দিয়েছে। নিজের চোখে দেখছে মেজ বৌদি যে ও নেই এখানে, তবু দেখো মন কিছুতেই মানছে। আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে বর্দি এত বড় একটা কাজ করতে পারে, কিন্তু অনেক খোঁজার পর না পেয়ে আমি তাই বলতে এলাম মাকে। আচ্ছা, আমরা তো সবাই অনেক কথা বলে যাচ্ছি, কিন্তু বড় বৌমার দিকে তো কেউ খেয়াল করেনি। ও তো পিছিয়েও পড়তে পারে, কোনো কিছু তো হতেও পারে। কোনো বিপদ হলো না তো? বড় বৌমাকে একটু ফোন করে দেখো তো।
হ্যাঁ বাবা, সে আমি এখনই ফোন করছি, কিন্তু এত আওয়াজে কি বৌমনি শুনতে পাবে? আরে বাবা তুই ফোনটা কর না, মেয়েটা হয়তো পিছিয়ে পড়েছে। ফোনটা কর, আমি আমরা আমি ফোনটা আমি কর। আমি এখনই করছি, আমি এখনই করছি। তার কোনো দরকার নেই মা। এই তো বড় বৌমা, কোথায় ছিলে মা তুমি? সবাই বলছিল তোমার নাকি কেউ খুঁজে পাচ্ছিল না। কোথায় ছিলে তুমি? আর তুমি আদিকেই বা পেলে কোথায়? আসলে মা, আমি গাড়ি করে আসছিলাম, দেখলাম মাধবী রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে। ওর চটিটা ছিঁড়ে গিয়েছিল, হাঁটতে পারছিল না, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বড় বৌমা, এরকমটা হয়েছে, বুদ্ধি করে একটা ফোন তো করবে। বাবা, আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব, তখনই ও এলো। যাক বাবা, যা করেন মা দুর্গা মঙ্গলের জন্যই করেন। ভাগ্যে শাদি চলে এসেছিল, আর এদিকে সবাই কত কি না ভেবে বসেছিল। হ্যাঁ, চলো তোমরা এগিয়ে যাও, বিসর্জনের কাজটা শুরু করো। যাও প্লিজ। এসো মা। এসো বৌমা, এসো। দাদা ভাই যাই বলুক না কেন, আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না সেটা। কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঢাকা দেওয়ার চেষ্টা চলছে। হ্যালো ইরফান, পেয়েছো ঝাড়নকে? হ্যাঁ, ওর গাড়িটা ধরতে পেরেছো? কি হয়েছে বলো। মাধবী, মাধবী, তুমি যেই গাড়িটার কথা বললে, আমি অনেক খুঁজেছি, জানো তো। আমি সেরকম গাড়ি কিছুতেই দেখতে পারলাম না। হ্যাঁ, আমি অনেক জায়গায় খুঁজেছি, রাস্তায় রাস্তায় খুঁজেছি, কিন্তু আমি সত্যি দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলো না, তুমি কি ঠিক দেখেছো? হ্যালো হ্যালো মাধবী, তুমি শুনতে পাচ্ছো? ঝাড়নকে খোঁজার চেষ্টা আমি করব, শুধু তোমাকে বাড়ির সকলের সামনে একটাই কথা বলতে হবে। কি কথা? তোমার মা হওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ নয়, জানোয়ার তোরা। ওইটুকু দুধের শিশু বুঝতে পারবে তাই পালাচ্ছিল। মাসিটা তো খুব ভালো মনে হচ্ছে। ওষুধ আনতে বললো, খাবারও আনতে বললো।
তবে কি ওকে বলবো আমাকে ফুলমণির কাছে দিয়ে আস